নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে পূজা বা বিয়েতে শ্রী বানানো যায়। শ্রী বানাতে গেলে চালের গুঁড়ি, কলা, কালার, সামান্য কিছুটা জল আর একটা টুথপিক লাগবে। তো আমি দেখাই কিভাবে শ্রীটা বানাতে হয়। প্রথমে চালের গুঁড়িটা ঢেলে নিলাম, যেরকম পরিমাণে লাগবে চালের গুঁড়িটা নিয়ে নেব এবং কলাটা এর সাথে মাখিয়ে নেব। কলাটাকে প্রথমে খুব ভালো করে চটকে নিতে হবে। এবার এই কলার মধ্যে আমি এই চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, শুধু কলা আর চালের গুঁড়ি দিয়ে আমি এই সুন্দর একটা ডো বানিয়েছি। এতে কোনো জল ইউজ আমি করিনি। জল ইউজ করতে না হলে জল ইউজ করার দরকার নেই, শুধু কলা আর আটার চালের গুঁড়িটা দিয়ে এটা একটা আটার ডো যেরকম মাখায় সেরকম মাখিয়ে নিলেই হবে। এবার আমি এটা কেটে একটা ডিজাইন বানাবো। আমি একটা পদ্ম ফুলের ডিজাইন করব। তার জন্য আমি এর মধ্যে আলাদা আলাদা করে কালার মিশিয়ে নেব। এগুলো আমি ইউজ করব। এবার এই ডোটার মধ্যে আমি কিছুটা পরিমাণে লাল কালার মিশিয়ে নেব, আর এটার মধ্যে আমি কিছুটা হলুদ কালার মিশিয়ে নেব। কালার যখন মেশাবো তখন এক একটা কালার মিশিয়ে পর হাত ধুয়ে তারপরে অন্য কালারটা মেশাতে হবে। দেখুন এরকম করে করে কালারটা মিশিয়ে নেব। আমি এই ডোটার মধ্যে কিছুটা হলুদ কালার মাখিয়ে নিয়েছিলাম, আর লাল ডো থেকে এরকম পদ্ম করব বলে এরকম পাপড়ি আমি করে নিয়েছি। এবার কিভাবে পদ্মর পাপড়িটা আমি করেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুবই সহজ। এরকম একটা গোল নিয়ে হাতে এবার জলটা ইউজ করতে হবে। যত জল ইউজ করবেন তত এটা সফট হবে। আর টুথপিক দিয়ে আমি এরকম একটা ডিজাইন করব। টুথপিকটা সবসময় জলে ভিজিয়ে ভিজিয়ে করলে ডিজাইনটা ফেটে যাবে না। এই দেখুন কত সহজেই একটা পদ্মের পাপড়ি হয়ে গেল। আমি আরও একটা করে দেখাচ্ছি। হাতটা নিয়ে জলের মধ্যে হাতটা দিয়ে এটা স্মুথ করতে হবে। যতটা জল দেবেন ডিজাইনটা ফাটবে না। আর একটা টুথপিক নিয়ে এরকম করে ডিজাইন করবেন। টুথপিকটা বারবার জলে ভিজিয়ে নিলে সুবিধা হবে। এই দেখুন কত সহজে একটা পদ্মের পাপড়ি হয়ে গেল। এবার পদ্মের ডিজাইনটা আমি এই থালার উপরে করব। তার জন্য এই হলুদ কালারের শ্রীটা এখানে রাখলাম, আর এই যে পদ্মের পাপড়িগুলো আমি রেডি করেছিলাম এই একটা একটা করে আমি এই সাইডে বসিয়ে যাব। এরকম করে সুন্দর করে করে আমি একটা সাইড করে করে এরকম করে পদ্মের পাপড়িগুলো বসিয়ে যাব। এবার এই পাপড়ির আগাগুলো একটু আমি উঁচু করে দেবো, তাহলে পদ্মটা খুব সুন্দর দেখতে লাগবে। সামনে এই আগাটা ধরে এরকম একটু উঁচু করে দেব, তাহলে ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে। এবার এর মাঝ বরাবর আমি এই পাপড়িগুলো দিতে লাগবো। তার উপর দিয়ে আমি এই আরও পাপড়িগুলো এরকম করে লাগিয়ে দেব। এগুলো একটু সোজা হয়ে হয়ে থাকবে, তাহলে পদ্মটা দেখতে ভালো লাগবে।
এবার এই গোল গোল ডিজাইনগুলো আমি এর পদ্মের উপর দিয়ে দেবো, দিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা দেখুন এই ডিজাইনটা আমি করেছি, পদ্মের ডিজাইনটা। বন্ধুরা আমার শ্রীটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ডিজাইনটা কেমন লাগছে। এবার এর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিলে শ্রীটা ভালো থাকে। আমার শ্রীটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।